যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। আর চলে গেলে ভাববেন সে আপনার ছিলই না। আর কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে ঠিকই সময় দেবে। আর যেসব সম্পর্ক আপনার মানসিক শান্তি নষ্ট করে, আপনাকে অসম্মানিত অনুভব করায়, সেই সব সম্পর্ক জীবন থেকে একেবারেই মুছে ফেলা উচিত। এবার সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের কোনো মানুষ। দেখুন, জীবনে খুব কম মানুষই থাক, কিন্তু যারাই আছে তারা যেন খাঁটি হয়। আর সব সময় মনে রাখবেন, জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। সম্পদ আপনার আভিজাত্য, কিন্তু সুনাম আপনার অহংকার। কারণ সম্পদ অর্জনের চেয়ে সুনাম অর্জন করা কঠিন। সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির দাঁড়িয়ে থাকে। কেন জানেন? কারণ সময়ের সাথে সে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। সে আগের চেয়ে অনেক বেশি আঘাত সহিষ্ণু হয়েছে। এটা প্রত্যেকটা মানুষের শক্তি। পৃথিবীর ৯০% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু ৯০% মেয়েদের ক্ষেত্রে দেখা যায় শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে অনেক কষ্টকরও হতে পারে। প্রয়োজন মেটাতে না পারলে বর্তমান সমাজ তাকে বন্ধু তালিকায় রাখতেও পছন্দ করে না। জীবন এটাই হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে। আর এই জীবন নামক পরীক্ষাতে তুমি নকল করেও পাশ করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। ভালোবাসলেই ক্ষমা করতে নেই। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মানবোধ এবং নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও নিজ হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়। দামি ঘর, দামি গাড়ি, দামি আসবাবপত্র দিয়ে কি হবে? নোটিশ তো আগেই পেয়েছি, যে কোনো সময় বাড়ি ছেড়ে দিতে হবে।